নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম। তো দিদিরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো ভিডিওটি আজকে যেটা নিয়ে শুরু করব সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো কিছু দিদির অনেক প্রবলেম হচ্ছে, আমাকে অনেকভাবে কোশ্চেন করছেন, কমেন্ট করছেন। তো আমি এই ভিডিওটি আপনাদের জন্য বানালাম। এই ভিডিও থেকে আপনারা আশা করি আপনাদের উত্তর বা আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন। তো দিদিরা, এখন চারিদিকে পশ্চিমবঙ্গের অনেক জেলাতে হয়ে গেছে অলরেডি, এবং অনেক জেলাতে এখনও বাকি আছে এফআরএস এবং ইকেওয়াইসি করতে। তো যাদের বাকি আছে তারা কিন্তু ইকেওয়াইসি এবং এফআরএস করার সময় অনেক প্রবলেমের আপনারা সম্মুখীন হচ্ছেন। তো একটা তার মধ্যে হচ্ছে আধার নাম্বার মিসম্যাচ। তো এই আধার নাম্বার মিসম্যাচ আমাদের কেন হচ্ছে তার কিন্তু নিচে আপনারা দেখতে পাবেন। দেখুন, নিচের পড়াটা যদি আপনারা একটু ভালো করে দেখেন, লক্ষ্য করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো নিচে দেখুন লেখা আছে, দ্য আধার নাম্বার ইউ প্রোভাইডেড ফর ইকেওয়াইসি ভেরিফিকেশন ডাজ নট ম্যাচ দ্য আধার নাম্বার ইন আওয়ার ডাটাবেস। মানে এখানে দেখুন, আমাদের যে পোষণ ট্র্যাকারে আমরা যে ডাটাটা দিয়ে এন্ট্রি করেছিলাম, যে ডাটাটা আমাদের আগের থেকে লোড আছে পোষণ ট্র্যাকারে, সেই ডাটাটার সঙ্গে কিন্তু আমরা যখন কোনো ইকেওয়াইসিতে করছি ইকেওয়াইসি, তখন কিন্তু আধার নাম্বারটা ম্যাচ হচ্ছে না। মানে আমরা যে আধার নাম্বারটা দিচ্ছি সেটা ম্যাচ হচ্ছে না। তো চলুন দিদিরা, আমি একটু ভালোভাবে ক্লারিফাই করার চেষ্টা করি। তো তার জন্য প্রথমেই আমাদের পোষণ ট্র্যাকার অ্যাপস ওপেন করে সরাসরি বেনিফিশিয়ারি পেজে যেতে হবে। এখানে দেখুন সমস্ত বাচ্চার ক্যাটাগরি এবং প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদারের ক্যাটাগরি সব কিছু শো করছে। তো এখানে আমি একটা বাচ্চার 3 থেকে 6 বছরের তার উদাহরণস্বরূপ তাকে আমি দেখাবো। তো তার জন্য আমি এই যে চিলড্রেন 3 to 6 ইয়ার্স এই ক্যাটাগরিটা ওপেন করলাম। তো এখানে দেখুন আমাদের 3 to 6 ইয়ার্স পেজটি ওপেন হয়ে গেল। তো এখানে সর্বপ্রথম যে বাচ্চাটি আছে, আমি তার ইকেওয়াইসি এবং তার এফআরএস করব। তো তার জন্য আমরা এই নামটার উপরে প্রথমে ক্লিক করে প্রবেশ করব। তো দেখুন, এখানে আমি যখন বাচ্চাটির প্রোফাইল ওপেন করলাম তখন কিন্তু এখানে তার পুরো ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি। তো এই বাচ্চাটির যখন ইকেওয়াইসি এবং এফআরএসটা করব, তখন দেখেন এই যে উপরে লেখা আছে ইকেওয়াইসি ফেস ক্যাপচার ফর দ্য বেনিফিশিয়ারি আর ইনকমপ্লিট হুইচ আর ইম্পর্টেন্ট ফর ইনেবলিং টিএইচআর অ্যান্ড এইচসিএম ডিস্ট্রিবিউশন। তো এটা আমরা প্রথমে যেয়ে প্রসিড করলাম। প্রসিড করলেই দেখুন এইরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো তারপর আমরা যেমন প্রসিড, এই একদম নিচে প্রসিডটা ক্লিক করে আমরা কি করি, নেক্সট পেজে যাই। তো যখন নেক্সট পেজ বেরোয়, ঠিক এরকম একটা নেক্সট পেজে বেরোয়, যেখানে আমরা আধার নাম্বার দিচ্ছি এবং তারপরে এই ক্যাপচাটা আমরা লিখে আমরা নেক্সট করি। নেক্সট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ওই বেনিফিশিয়ারির নাম্বারে কিন্তু ওটিপি চলে যায়। তারপরে ওটিপিটা বসালাম এবং কন্টিনিউ করলাম। তো এভাবে কন্টিনিউ করার পর তারপরে একটা ডিজিলকারের পেজ আমাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখুন একদম নিচে আমাদের ডিনাই এবং অ্যালাউ দুটো অপশান দিয়েছে, এবং তার উপরে লেখা আছে, বাই ক্লিকিং অ্যালাউ ইউ আর গিভিং কনসেন্ট টু শেয়ার উইথ পোষণ ট্র্যাকার। মানে এখানে আপনি যদি অ্যালাউ করেন তবে কিন্তু তার মানে এই কনসেন্টটা আপনি পোষণ ট্র্যাকারে শেয়ার করার জন্য এগ্রি করছেন, এবং তথ্যগুলো পোষণ ট্র্যাকারে ডিজিলকারে আপনার সমস্ত কিছু লিপিবদ্ধ থাকবে। তো এখানে দেখুন আমি অ্যালাউ করলাম, এই পর্যন্ত কিন্তু আমার সব ঠিকঠাক হলো। কিন্তু অ্যালাউ যখনই আমি করলাম পেজটা, তখন কিন্তু দেখুন এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে আধার নাম্বার মিসম্যাচ। তো তারপরে দেখুন লেখা আছে, দ্য আধার নাম্বার ইউ প্রোভাইডেড ফর ইকেওয়াইসি ভেরিফিকেশান ডাজ নট ম্যাচ দ্য আধার নাম্বার ইন আওয়ার ডাটাবেস। মানে আমরা যে আধার নাম্বারটা এখানে দিয়েছি এবং পোষণ ট্র্যাকারে আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম তার যে ডাটা এখানে আগের থেকেই লিপিবদ্ধ আছে, সেটা কিন্তু দুটো আলাদা। তার জন্য এখানে আমরা আধার নাম্বার মিসম্যাচ আমরা দেখতে পাচ্ছি।
তো আমরা দেখুন যখন একটা বাচ্চার ইকেওয়াইসি এবং এফআরএস করছি কিন্তু আমরা তখন কিন্তু এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা ঠিকমতো আমরা পড়ছি না, বা অনেক সময় এত তাড়াতাড়ি আমরা এফআরএস বা ইকেওয়াইসি করার জন্য মানে আমাদের এত তাড়াতাড়ি আমরা করছি যে আমরা এই যে লেখাগুলো আমরা কিন্তু অত না পড়েই প্রসিড করে দিই। তো দেখুন এখানে সবার ওপরেই লেখা আছে প্লিজ কমপ্লিট দ্য ইকেওয়াইসি বাই ইউজিং ফলোয়িং আধার নাম্বার। এখানে কিন্তু আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম ওই বেনিফিশিয়ারিটার তার মানে নাম এবং তার আধার নাম্বার কিন্তু এই দুটি বক্সে শো করবে। যখন আমরা ইকেওয়াইসি এবং এফআরএস করব তখন কিন্তু এটা আমরা ভালো করে চেক করে নেব। তো তারপরে কিন্তু আমরা প্রসিডে যাব, কারণ এখানে ধরুন আমাদের লেখা আছে নেম অফ প্যারেন্ট বা গার্জেন। এখানে আপনি হয়তো বাবার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন এবং আধার নাম্বারটা বাবার, কিন্তু আপনি যখন এখন ইকেওয়াইসি এবং এফআরএস করতে যাচ্ছেন তখন হয়তো আপনি বুঝতে না পেরে বাচ্চার দিয়ে দিচ্ছেন। হয়তো বাচ্চার আধার এখন হয়েছে, সে 5 বছর বা 4 বছর হয়ে গেছে, তার আধার কার্ডও হয়ে গেছে, আপনি বাচ্চার আধার কার্ড দিয়ে এখানে আপনি করতে যাচ্ছেন। তখন কিন্তু এখানে প্রসিড হলো, আপনার আধার নাম্বার দিলেন, আপনার ক্যাপচা ফিল করলেন, আপনার ডিজি লকার এলো, সব কিছুই কিন্তু আপনার হবে, ওটিপি আসবে, কিন্তু আপনার কিন্তু আধার নাম্বার কিন্তু মিসম্যাচ দেখাবে এরকম। এবং এটাও হতে পারে যে কোনো মায়ের দেওয়া আছে সেখানে আপনারা বাবার আধার কার্ড দিয়ে দিলেন, এরকমও অনেক ক্ষেত্রে হয়েছে। তো এই রকম কিন্তু আপনাদের করলে আধার নাম্বার মিসম্যাচ আসবে। এবং আর একটি কারণ আছে যে ধরুন আপনি আধার নাম্বার দিচ্ছেন, তখন যদি একটা আপনি ভুল করে হয়তো 5 আছে সেখানে হয়তো 5টা মিস করে গেলেন হয়তো, বা 2 আছে 2টার জায়গায় 5 করে দিলেন, এই রকম ভুল হলেও কিন্তু আপনাদের আধার নাম্বার মিসম্যাচ দেখাবে। তো যখন আপনারা আধার নাম্বার পুট করবেন আপনারা কিন্তু এই পেজটি ভালো করে চেক করে নেবেন যে, এবং তার আগের পেজেও দেখবেন যে আপনি মাদার ওখানে কার রেজিস্ট্রেশন করেছেন, মাদারের আধার নাম্বার দিয়ে না ফাদারের আধার দিয়ে না গার্জেনের আধার দিয়ে। আপনারা কিন্তু প্রথমেই যখন আপনারা বাচ্চার প্রোফাইল খুলবেন ওখানেও কিন্তু আপনাদের এই যে এমনি শো করবে কিন্তু। তো আপনারা প্রথমে এটা চেক করে নেবেন, তাহলে কিন্তু আধার নাম্বার মিসম্যাচ দেখাবে না। এবং আর একটি কারণও হতে পারে যে আপনার বেনিফিশিয়ারি কোনো গার্জেন হয়তো আধার কার্ডটা অনেক বছর আগে করেছে, তার কিন্তু এই ইদানিং কিন্তু তার কোনো আপডেট আধার কার্ডে করেনি, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আপনাদের আধার কিন্তু মিসম্যাচ দেখাতে পারে। তো সেই জন্য আপনারা একটু সতর্কভাবে আধার নাম্বারটা যখন পুট আপ করবেন তখন সতর্কভাবে করবেন, এবং আপডেট আছে কি না সেটাও একটু বেনিফিশিয়ারির গার্জেনের কাছে জেনে নেবেন। তো আপনারা আধার মিসম্যাচ দেখালে কিন্তু এইভাবে আপনারা কাজগুলো করবেন। এরপর নেক্সট কোশ্চেন আপনারা বলছিলেন যে যখন আপনারা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করেছিলেন হয়তো তার বাবার নাম দিয়ে বাবার আধার নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন, তো এখন এফআরএস এবং ইকেওয়াইসির সময় আপনারা ওই বাবার আধার নাম্বারটা না দিয়ে আপনারা তার পরিবর্তে মায়ের আধার নাম্বার দিয়ে ভেরিফিকেশান ইকেওয়াইসি এবং এফআরএস ভেরিফিকেশান করতে চাইছেন। তো এটা কি সম্ভব, এটা কি চেঞ্জ করা যাবে? তো হ্যাঁ দিদিরা, এটা কিন্তু চেঞ্জ করা যাবে। আপনার যদি এখানে মায়ের আধার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, এখন আপনি চান বাবার আধার নাম্বার দিয়ে বা বাবার ইকেওয়াইসি করবেন, এফআরএস করবেন মায়ের পরিবর্তে, বা মা বাবা কারোরই নয়, শুধু গার্জেনের হয়তো বাচ্চার গার্জেনকে দিয়ে আপনারা এখন এফআরএস বা ইকেওয়াইসি করতে চান, এটা কিন্তু সম্ভব। কিন্তু এটা আপনাকে করতে গেলে প্রথমে আপনাকে আপনার সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, এবং আপনাকে ওই সুপারভাইজার দিদিকে আপনি ফোন করে আপনার যে বেনিফিশিয়ারি, ধরুন আমার এখানে বেনিফিশিয়ারির নাম হচ্ছে দিয়া, তো দিয়াকে আগে ডিলিট করতে হবে, বা আপনাকে আগে ওখান থেকে মানে আপনার লিস্ট থেকে আগে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো এটা আপনার সুপারভাইজার ছাড়া কেউ পারবে না, কিন্তু ওটা আপনাকে সুপারভাইজারের সাহায্য নিতে হবে। তো সুপারভাইজার দিদি আপনার বাচ্চাটির বেনিফিশিয়ারির নামটা যখন ডিঅ্যাক্টিভেট করে দেবেন তখন আপনি ওই বাচ্চার যার
এখন এফআরএস বা ইকোআইসি যার আধার নাম্বার দিয়ে করতে চাইছেন তার দিয়ে আপনি কিন্তু নিউ রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এবং নিউ রেজিস্ট্রেশন করার সময় ওই মায়ের বা যার ওই পরিবর্তে যে গার্জেনের যদি দেন, গার্জেনের এখন গার্জেনের আধার নাম্বার এবং দিয়ে আপনারা ইকোআইসি এবং এফআরএস করতে পারবেন। তো এখানে আর একটা কথা আপনারা মনে রাখবেন, যেহেতু আমাদের প্রত্যেক দিন এইচসিএম, আমাদের অ্যাটেন্ডেন্স, এইচসিএম এগুলো কিন্তু করতে হয়, তার জন্য আমাদের ওই বাচ্চাটিকে যেহেতু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো, তো ডিঅ্যাক্টিভেট করে দিলে কিন্তু পরের দিনে আপনি কিন্তু সেই বাচ্চাটিকে কিন্তু যদি আপনি নিউ রেজিস্ট্রেশন সেদিনেই না করেন, পরের দিনে কিন্তু এইচসিএমে আপনি লিস্টে নাম পাবেন না। তাহলে কিন্তু আপনি যে একটা কথা মাথায় রাখবেন, যেদিনে আপনি ওই বেনিফিশিয়ারি মানে ডিঅ্যাক্টিভেট করবেন সেদিনেই কিন্তু আপনাকে নিউ রেজিস্ট্রেশন করে ওই বাচ্চাটিকে আবার পোষণ টাকারে তুলে নিতে হবে। তো আপনি ওই বাচ্চার, ধরুন আমি এখানে দিয়ার ফাদারের জায়গায় আমি মায়ের আধার দিয়ে তাকে ভেরিফিকেশন করতে চাই, তাহলে আমি প্রথমে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো। ডিঅ্যাক্টিভেট করে মানে সুপারভাইজার দিদিকে কন্ট্যাক্ট করে আমরা ডিঅ্যাক্টিভেট করব এবং করার পর আমরা এই দিয়াকে নিউ রেজিস্ট্রেশন করব। এবং নিউ রেজিস্ট্রেশনে এখন তো আমাদের প্রথমেই এফআরএস আর ইকোআইসি করতে হচ্ছে। তো এখন ওই মানে নতুন আমি যার নাম দিয়ে করতে চাই, যার আধার দিয়ে করতে চাই, তার আধার নাম্বার দিয়ে আমি এটা রেজিস্ট্রেশনটা স্টার্ট করব। তো এই হচ্ছে আমাদের এই যে দুটো কোশ্চেন, মূল যে প্রবলেমগুলো হচ্ছে আমাদের, তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো দিদিরা, আপনাদের এই ভিডিওটা আমি বড় করছি না। তো আপনাদের যদি একটু সাহায্যকারী আমার ভিডিওগুলো মনে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।